পুনরায় দুর্গাপুজো, কিন্তু 2024-এর এই দুর্গাপুজো সত্যি কি মানুষের মনে উৎসবের ছোঁয়া এনে দিয়েছে? আসুন জেনে নি কি বলছে বাংলার মানুষ। পুজো চলে এলো, বিগত দিনের দুর্গাপুজো এবছরের দুর্গাপুজো কি পার্থক্য মনে হচ্ছে? কিন্তু দুর্গাপুজোর যেটা মেন আপনাকে যেটা বলবো, সেটা আমাদের পশ্চিমবাংলার স্পেশালি পশ্চিমবাংলার আর্যিকর ঘটনা নিয়ে প্রত্যেকে গম্ভীরভাবে দুঃখিত, এবং দুঃখ করার জন্য তারা কেউ ভালো করে স্বতঃস্ফূর্তভাবে এনজয় করতে পারছে না। আমাদের দুর্গাপূজা করতে হয়, আমরা করছি, কারণ হিন্দু ধর্ম সনাতনী ধর্মের একটা নিয়ম আছে, সেই হিসাবে চালিয়ে যাচ্ছে। এবং মাও এবারে নিজের যা সময় দেখিয়েছেন, সময় অনুযায়ী মা ঠিক সন্তুষ্টভাবে আমাদেরকেও সব স্যাটিসফাই করতে পারছেন। ভোরবেলা প্রতিটি পুজোই দেখুন ভোরবেলাতে পুজো হচ্ছে, কোনো রকম কোনো ইয়ে করতে পারছি না। এইভাবে আর কি আবার নতুন করে যে আন্দোলন চলছিল আরজি করের ঘটনার পরে, সেই আন্দোলন কিছুটা স্থমিত হলেও আবার নতুন করে 7 জন ডাক্তারবাবু তারা আন্দোলনে বসেছেন। এই পুজোর সময় কিভাবে দেখছেন এই বিষয়টাকে? পুজোর সময় দেখার দেখুন ডাক্তাররা তো বসবেই, সাধারণ পাবলিক আর বসে আছে, সাধারণ পাবলিক চাইছে আরজি করের বিচার। শুধু তাই নয়, আপনি দেখেন কুলতলিতে গত পরশুদিন যে ঘটনা ঘটেছে, একটা বাচ্চা মেয়ে, ক্লাস 4-এর মেয়েকে, পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার বলে কোনো জিনিস নেই, কেউ কাউকে মানছে না। একটা বাচ্চা মেয়ে স্কুল টিউশন থেকে ফিরছে, তাকে খুন করে দেওয়া হয়েছে, তাকে রেপ করা হয়েছে, আজ তার পোস্টমর্টম হচ্ছে। এইগুলো কি? আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশকে ফোর্স করার জন্য, তার এমএলএরা, বিধায়করা যারা আছেন তারা ফোর্স করার জন্য কীভাবে ফোর্স করছেন আপনারা দেখছেন, যে যেখানে সেখানে পুলিশকে বলছে মারবো, পাবলিককে মারবো, গুন্ডাগার্দি করছে। এইভাবে লড়াই চলে না। পশ্চিমবাংলা যা ঐতিহ্য ছিল সে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি। মা আসছে বাড়িতে, মানে উমা ফিরে এলো বাড়িতে, মায়ের কাছে কি চাইবেন এবারে? মায়ের কাছে শান্তি শৃঙ্খলা চাইবো, পশ্চিমবাংলা শান্তিও থাক, শৃঙ্খলায় বদ্ধ হয়ে চলুক, এইটাই মায়ের কাছে প্রার্থনা। মা সুস্থ রাখুক সবাইকে, এবং পশ্চিমবাংলার পাবলিক এইভাবে যে হারে অত্যাচার হচ্ছে সেটা যেন না হয়, এটাই মায়ের কাছে প্রার্থনা আমার। আপনার নাম? আমার নাম সুব্রত মিশ্র, আমি এই কুলটিবাসী, শ্রীপুর রোডে থাকি এখানে। বিগত দিনের দুর্গাপুজো আর এবছর দুর্গাপুজো কি পার্থক্য রয়েছে বলে মনে হচ্ছে? পার্থক্যটা এই আছে, শারদীয় দুর্গাপুজো উৎসব যেটা আমরা মা দুর্গার আগমনে নিয়ে এত কিছু চিন্তাধারা করি, সেটা এখন শুধু ফেসবুকে রয়ে গেছে আর হোয়াটসঅ্যাপে রয়ে গেছে। রাজ্য জুড়ে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটছে, যেমনি কুলতলিতে এখন ঘটনাটা ঘটেছে, যেভাবে জুনিয়র ডাক্তারের ঘটনাটা ঘটেছে, চারদিকে আন্দোলন, এদিকে শিক্ষক যে নিয়োগ নিয়ে যেটা আন্দোলন চলছে, মানে রাজ্য 365 দিন মানুষ শুধু ত্রাহিমাম চলছে। মানুষের মধ্যে পুজো নিয়ে কোনো কোনো সচেতন উৎসাহ দেখা যাচ্ছে না। কি মানুষ যদি পুজো নিয়ে, এই যে আপনি বাজারে দেখুন, কোনো ভিড়ভাড় নেই, কিছু নেই, পুজো একদম শান্তি। কোনো মণ্ডপে যে একটা রৌনক থাকা দরকার সেইটাও বোঝা যাচ্ছে না। কোথাও গান বাজনা বাজছে, আপনি দেখুন এই নিয়ামতপুরে এত বড় পুজোতে এসছেন, একটাও গান বাজনা বাজছে? এই রোডের উপরে 10টা পুজো হচ্ছে, কোথাও কিছু না, একদম শান্তি পুজো, মানে বোঝাই যাচ্ছে না কি দুর্গা পুজো উৎসব চলে আসছে। এটা রাজ্যের যে সরকার, তার জন্য অনেকটাই মানে কঠিন সময়, কি রাজ্যে এত বড় যেখানে ইউনেস্কো থেকে আপনি ওয়ার্ল্ডের নাম করেছেন দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর এই অবস্থা, শারদীয় দুর্গাপুজো খুবই খারাপ। এই যে ডাক্তারদের আন্দোলন, যতটা আন্দোলন জোর হচ্ছিল, তারপরে সেটা ভেঙে গেছে, আবার নতুন করে হচ্ছে 7 জন ডাক্তার তারা হচ্ছে অনশনে বসছেন। কি বলবেন এই পরিস্থিতিটা পুজোর আগে এই পরিস্থিতিটা কতটা মানুষের, মানে এই পরিস্থিতিটা কীভাবে দেখছেন? দেখুন, করোনার সময় এই ডাক্তারদেরকেই আমরা দেবদূত বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন। আজকে সেই দেবদূতদের সাথে এই ধরনের ঘটনা ঘটছে। একটা ন্যায় দিতে অসুবিধে কোথায় হচ্ছে? সেখানে সিবিআই ধরছে, সিবিআই 2 জনকে অ্যারেস্টও করেছে, 3 জনকে, লেকিন রাজ্য সরকারের এর মধ্যে কোনো ভূমিকা নেই। রাজ্য সরকার চাইলে, রাজ্য সরকারের পুলিশ চাইলে, যেখানে আরজিকর মেডিকেল কলেজের মতন জায়গাতে, যেখানে আজকে সেন্ট্রাল বাহিনী ওখানে সুরক্ষা দিচ্ছে, তাহলে আজকে জুনিয়র ডাক্তাররা আন্দোলনের মাধ্যমে এটাই তো চাইছেন কি যত মেডিকেল কলেজে সেখানে সেন্ট্রাল বাহিনী দেওয়া হোক। কারণটা কি রাজ্যের পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না, রাজ্যের পুলিশ একটা দলদাসের মতন কাজ করছে। সেই জন্যে এই আজ অবস্থা আপনি দেখতে পাচ্ছেন এই দুর্গাপুজোর উৎসবের মধ্যে। পুজো তো চলে এলো, বিগত পুজো আর এই পুজোর মধ্যে কি পার্থক্য মনে করছেন? এই পুজোর পার্থক্য বলতে বিগত 2020-তে করোনা হওয়ার পর পুজোর পার্থক্য আগেকার পার্থক্যর থেকে অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে। তার কারণ হচ্ছে করোনার পর থেকে মানুষের কাজ বাজ নাই, আর্থিক অবস্থা শোচনীয়, ম্যাক্সিমাম যারা দিন এনে দিন খায় মানুষ,
এবারে এই বছরের তো অবস্থা প্রচণ্ডভাবে খারাপ। আমি নিজে একজন ব্যবসাদার মানুষ, আমি নিজে ব্যবসা করছি, আমি ডেলি নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারের দাম বেড়ে যাচ্ছে, অথচ মানুষের রোজগার নাই। এটা মানুষের মধ্যে বাজারের মধ্যে এফেক্ট পড়েছে বলে আরও মানুষের পুজোর দেখছি উৎসাহ এই বছরে খুব কম, আর চতুর্থী হয়ে গেল, সেরকম খুব একটা ভালো যে পরিস্থিতি আমি নিজে কোনো বুঝতে পারছি। এবার ব্যবসায়ীরা যেটা বলছেন, ব্যবসা হয়নি, বিগত বছর থেকে ব্যবসা কিছুটা কম হয়েছে, তার জন্য তারা কিন্তু আরজিকর কাণ্ডকে দায়ী করছেন। মানে আরজিকর কাণ্ডের জন্য যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ফলে মানুষ কিন্তু এবার পুজো বিমুখ, এটা তাদের ধারণা। কি বলবেন? সেটা কিছু কিছু মানুষের নিজস্ব মত, সেটা শহরতলি কলকাতার দিকে হয়তো প্রভাব থাকলেও আমরা আসানসোলে বাস করি, আমরা সেরকম মানুষের মধ্যে খুব একটা বেশি যে দেখছি তা নয়। কিন্তু মানুষ এমনি নিজেদের রোজগারপাতি কম বলে মানুষ নিজেরাই পরিশান। এগুলো জাস্ট মাত্র একটা কি বলবো, মানে ইস্যু একটা, আর কিচ্ছু না। এইগুলো মানে মানুষ আরজিকর নিয়ে সবাই মাথাপিছি করছে, এটা ঠিকই কথা, খুবই বড় একটা অন্যায় হয়েছে। কিন্তু মানুষের জীবনযাত্রাই মানুষের এত খারাপ যে নিজেরটা ছেড়ে অপরেরটা কদিন দেখবে, এটাই হচ্ছে মূল বক্তব্য, আমার ব্যক্তিগত বক্তব্য। আবার 7 জন ডাক্তার অনশন শুরু করলেন, কি বলবেন? এবারে বলার ব্যাপারটা হচ্ছে ডাক্তাররা অনশন শুরু করেছে, খুব বাজে একটা কাণ্ড হয়েছে, সব ঠিক আছে, কিন্তু আজকে এই ডাক্তাররা যখন বড় ডাক্তার হয়ে যায়, বড় বড় ভিজিট নেয়, গরিব মানুষের কথা এরা কোনো চিন্তা করে না। বড় অপারেশন করতে গেলে একটা বড় নার্সিংহোমে বড় হয়। আজকে ডাক্তারদের সাথে আমি নয় বিশেষ করে, তার কারণটা হচ্ছে ডাক্তাররা যখন নিজের জায়গাতে যখন চলে আসে, তারা কিন্তু নিজেদের মানে মুখ তারা দেখিয়ে দেয়। আজকে 500 টাকার কমে কোনো ডাক্তারের ভিজিট নেয়। একটা সাধারণ মানুষ হয়তো ডেলি 200 টাকা কি 250 টাকা রোজগার করে, আর জ্বর জ্বালা হলে তার 2000 টাকা খরচা কোথা থেকে চালাবে, তার সংসারটা চলবে কি করে সারা বছর? তো চলে এলো, মহালয়া পেরিয়ে গেছে, কি মনে হচ্ছে অন্যান্য দুর্গাপুজো আর এই দুর্গাপুজোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য তো রয়েছে, কারণ কিভাবে দুর্গাপুজো এলো সেটা আমরা বুঝতে পারলাম না। যেভাবে আরজি করে ঘটনা ঘটলো, আন্দোলনরত সকল ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা আন্দোলনেই পার হলো। দুর্গাপূজা তো হচ্ছে, কিন্তু উৎসব নেই, মানুষের মনে উৎসব বলে কিছুই নেই। শুধু মায়ের আরাধনাতেই কোনো রকম পুজোটা কাটবে, কিন্তু উৎসব মানুষের মধ্যে নেই। আনন্দ একটা মানুষ ক্ষোভ রয়েছেই, ক্ষোভ রয়েছে, এখন ক্ষোভ রয়েছে। এই আবার নতুন করে ডাক্তারবাবুরা আন্দোলন শুরু করেছে আজ থেকে, এবং হচ্ছে এই যে ডাক্তারবাবুদের আন্দোলন, তারা কিছুটা সময় উঠে গিয়েছিল, কি মনে হলো যে এই পরিস্থিতিটা কি বলবেন? দেখুন, ডাক্তারবাবুদের আন্দোলন সফল হোক, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি হোক, আর কঠোরতম শাস্তি হোক, এটাই আমরা চাই। মা আসছে এই ধরাধামে, মায়ের কাছে কি প্রার্থনা থাকবে? মায়ের কাছে প্রার্থনা, এই দুর্নীতি, চুরি, নানা রকম নারীর শক্তিকে যেন সম্মান করা হয়, এটাই আমাদের কাছে মায়ের কাছে থাকবে প্রার্থনা। মর্তে এসে গিয়েছেন মা, কিন্তু মানুষ বলছে এবছর উৎসবে নেই তাদের মন। এই যে পরিস্থিতি রাজ্য জুড়ে চলেছে, তার একটা পরিবর্তন দরকার। মায়ের কাছে তারা এটাই প্রার্থনা করছেন। পার্শ্ববর্তী সরকারের রিপোর্ট, রিতম বাংলা।